আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। গতকালকে পিএসএল এর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে সাকিব, রিশাদ এবং মেহেদী হাসান মিরাজের দল লাহোর কালান্দার্স। এই জয়ের মাধ্যমে কিন্তু তাদের দল ফাইনালে উঠে গেল, যেখানে তাদের ফাইনাল প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তো এই ম্যাচে কিন্তু সাকিবের পাশাপাশি স্কোয়াডে রাখা হয় রিশাদ হোসেনকে। আমার মনে হয় যে বিদেশি কোনো বড় লিগে একই দলে দুইজন বাংলাদেশি খেলার ঘটনা এই প্রথমবার আমরা দেখলাম। যেটা কিন্তু স্কোরটা দেখে খুবই আনন্দ লেগেছিল আমাদের টাইগার ফ্যানদের। রিশাদ হোসেন কিন্তু এখানে স্কোয়াডে থাকা যথাযথতা প্রমাণ করেছে। ৩৪ রান কনসিড করলেও ৩টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এবং প্রমাণ করেছেন কেন তাকে বাংলাদেশের সেরা স্পিনার বলা হচ্ছে এই মুহূর্তে। তো রিশাদ হোসেন কিন্তু প্রথম ওভারটা মোটেও ভালো যায়নি। প্রথম ওভারে কিন্তু ১৪ রান কনসিড করেন। এখানে আসলে থ্যাঙ্কস জানাতে হচ্ছে শাহিন আফ্রিদিকে। ১৪ রান কনসিড করার পরেও কিন্তু তাকে দিয়ে কন্টিনিউ করানো হয়েছে। দ্বিতীয় ওভারে গিয়েও কিন্তু প্রথম বলে এখানে ৬ খান এবং পরের বলে এখানে ১ রান সহ মোট ২১ রান হয়ে যান। তখন ভাবছিলাম হয়তোবা রিশাদ হোসেনের আরো একটা বাজে দিন যাবে আজকে। কিন্তু এখানে পরবর্তীতে বুদ্ধিদীপ্ত বোলিং করেন রিশাদ হোসেন। ওই ওভারে কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, রিশাদ হোসেন কিন্তু পরের ২ টা বল সালমান আলী আগাকে করেন এবং শর্ট অফ লেন্থ করেন, যেহেতু তিনি ডাউন দা পিচে খেলতেছিলেন। তো এখানে মিস টাইমিং এর কারণে কিন্তু কিছুটা কনফিডেন্স লো হয়ে যায় আগা সালমানের। পরবর্তীতে এখানে পঞ্চম বলে কিন্তু শর্ট পিচ একটা বল করেন। ওই বলটা কিন্তু একটু স্পিড ছিল, বাউন্সও ছিল। মিস টাইমিং হয়ে কিন্তু মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আগা সালমান। ফলে কিন্তু প্রথম উইকেটের দেখা পান এখানে রিশাদ হোসেন। আহ, ঠিক ৩ নম্বর ওভারে কিন্তু ২ টা উইকেট তুলে নেন রিশাদ হোসেন। প্রথম বলে কিন্তু 6 হাঁকান এখানে শাদাব খান। ঠিক তারপরের বলে কিন্তু অফ স্টাম্পের বাইরের একটা ফ্লাইট বলে আউট হয়ে যান আসিফ আলীর হাতে সহজ একটা ক্যাচ দিয়ে। এখানে নিশামও কিন্তু রিশাদ হোসেনকে 6 মারেন। পরবর্তী বলে কিন্তু তিনি আউট হয়ে যান। শর্ট অফ লেন্থের বলে এখানে কিন্তু মিস টাইমিং হয়ে রিশাদ হোসেনের ক্যাচে ফিরে যান এখানে হচ্ছে মোহাম্মদ নিশাম। পরবর্তীতে আর তার বোলিং করার সুযোগ হয়নি। হয়তো আর একটা ওভার বোলিং করলে আরো একটা উইকেট নিতে পারতেন। এখানে সাকিব আল হাসানও কিন্তু অসাধারণ বোলিং করে, যদিও উইকেটে দেখা পাননি। ৩ ওভারে ২৭ রান করেন, কিন্তু ভালো বল করেন বলে আমার কাছে মনে হয়। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা যে অবৈধ ছিল না সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এটা আমি আগেই বলেছিলাম, এটা একটা গুজব, তাছাড়া কিছু নয়। ওটা হচ্ছে দুজন লেফট হ্যান্ডের ব্যাটসম্যান থাকার কারণে কিন্তু সাকিব আল হাসানকে বোলিং করানো হয়নি। সাকিব আল হাসান কিন্তু তারই প্রমাণ দিলেন। এখানে প্রথমে কিন্তু লাহোর ব্যাট করতে নেমে ২০২ রানের একটা হিউজ টোটাল দেয় বোর্ডে, যেখানে কিন্তু মোহাম্মদ নাঈমকে থ্যাঙ্কস জানাতে হয়। ২৫ বলে ৫০ রানের একটা দারুণ ইনিংস খেলেন। যদিও ফখর জামান কিন্তু ১২ রানে ফিরে যান। এখানে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিকও খুব বেশি টিকতে পারেনি, মাত্র ২৫ রান করেন। এখানে হচ্ছে কুশাল পেরেরা ভালো একটা ইনিংস খেলেন, ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন এই লঙ্কান ব্যাটসম্যান। এর পরবর্তীতে আরেক লঙ্কান কিন্তু রাজা বাক্সে ২২ রান এবং আসিফ আলী এখানে ৭ বলে ১৫ রান করলে ২০০ পার করে ইসলামাবাদ ইউনাইটেড। এখানে কিন্তু টাইমাল মিলস হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড হয়ে ৩টা উইকেট তুলে নেন। তো ২০৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিন্তু শুরুটা ডিজাস্টার হয় এখানে ইসলামাবাদের, যেখানে কিন্তু শাহিন আফ্রিদি প্রথম ওভারে ফিরিয়ে দেন মোহাম্মদ শাহজাদকে, ক্লিন বোল্ড করে ফিরিয়ে দেন। দ্বিতীয় ওভারে কিন্তু সালমান মির্জা বোল্ড করে ফিরিয়ে দেন এখানে ফারহানকে। ফারহান মাত্র ৩ রানে ফিরে যান। অর্থাৎ ৩ রানের মধ্যে ২ উইকেট পড়ে গেলে কিন্তু চাপে পড়ে যায় এখানে ইসলামাবাদ ইউনাইটেড। চাপটা আরো বেড়ে যায় এখানে। ভান্ডার দুসন কিন্তু এখানে মাত্র ৭ রান করে ফিরে যান সালমান মির্জার বলে কিপিং এর হাতে ক্যাচ দিয়ে। সালমান মির্জা কিন্তু অসাধারণ বল করেছেন গতকালকে। আরেকটা উইকেট কিন্তু তুলে নেন পাওয়ার প্লের ভিতরে। এখানে এখানে ইমাদ ওসিমের উইকেটটাও তিনি তুলে নেন। এরপরে কিছু ভালো একটা পার্টনারশিপ দেখতে পাই আমরা হচ্ছে এখানে আগা সালমান এবং হচ্ছে একই সাথে শাদাব খানের বিরুদ্ধে। পরবর্তীতে আগে যেটা বলতেছিলাম যে রিশাদ হোসেন কিন্তু এই দুজনকে ফিরিয়ে দেন এবং পরবর্তীতে জিমিন ইসলামকে কিন্তু তিনি ফিরিয়ে দেন। আহ, লাস্টের কাজটুকু করেন হচ্ছে শাহিন আফ্রিদি, ২ উইকেট তুলে নেন। ফলে কিন্তু ১৫ ওভার ১ বলে অল আউট হয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড। এখানে সালমান মির্জা, রিশাদ হোসেন এবং শাহিন আফ্রিদি কিন্তু ৩টা করে উইকেট তুলে নেন এবং সাকিবের বলে বাকি একটা রান আউট হয়। তো ২৫ তারিখে কিন্তু অল ইম্পর্টেন্ট ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর মুখোমুখি হবে এখানে হচ্ছে এখানে হচ্ছে লাহোর কালান্দার্স। তবে আমরা চাইবো এই ম্যাচটা লাহোর জিতবে। এক্ষেত্রে কিন্তু উম, বিদেশি কোনো টুর্নামেন্টে রিশাদের প্রথম ট্রফি হবে, একই সাথে মেহেদী হাসান মিরাজেরও। সাকিবের আগেও ট্রফি জিতেছেন, এটা কলকাতার জিতেছেন, অন্য সিপিএল এর জিতেছেন, তো তার কাছে নতুন বিষয় না। আশা করব যে ফাইনাল ম্যাচেও আমাদের বাংলাদেশি বোলাররা যারা রয়েছেন তারা দুর্দান্ত পারফরমেন্স করবেন।
ক্রিকেটের সকল আপডেট পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে আল্লাহ হাফেজ।